Phainai 10 October Salmari Simi Chengjaknani thangwi tongo under 19 football tournament. Aboni bagai joto nangmani luaji mungna hanani bagai cha Shalot Tripura Football Association tang nogo kaisa koksa panda asuk laikha Tripura Football Association ni tang okraro. Sekangni Simi jora khajak tongmani haikeno Phainai 10 November Salmari Simi Chengjaknani thangwi tongo under 19 football tournament. Tripura Football Association ni o suk mungno goshimung rukha governing body. Phiaba BCC char umor kasuge joto shiklaro corona bebani vaccine manya khuni bagai under 14 ni thayo ungnai under 19 football tournament. Aboni bagai joto nangmani luaji mungna hanani bagai cha Shalot Tripura Football Association tangnogo kaisa kokcha panda asuk laikha Tripura Football Association ni tang okraro. November talni Simi, February talni Bishingo, Pairi Jaknai Batai Laimungni Shaka, Tripura Football Association Secretary Amit Chaudhary. ফুটবল আমরা ক্লাবগুলির নিয়ে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিলাম যে নভেম্বরের 10 তারিখ থেকে খেলা শুরু করব। এই 10 তারিখ থেকে খেলা শুরু করতে গেলে ক্লাবগুলির সিদ্ধান্ত হয়েছে গভর্নিং বডিতে আমরা এটা পাঠাই দেব। গভর্নিং বডিতে হাইস্ট বডি আজকের মিটিংয়ের এটাই হয়েছে অ্যাপ্রুভ করা হয়েছে যে না নভেম্বরের 10 তারিখ থেকে খেলা শুরু করব। সেই নভেম্বরের 10 তারিখ থেকে খেলা শুরু করতে গেলে কতগুলি কমিটির প্রশ্ন আছে, লিগ কমিটি রাখানো করে আজকে সেই কমিটিগুলি ফরমেশন হয়েছে এবং খেলাধুলা যে হইব সেইগুলি যাতে সুন্দরভাবে হইতে পারে সেটা নিয়ে ক্লাবগুলির লগে কথা হয়েছে, সাব ডিভিশনের লগে কথা হয়েছে, সদস্য স্মৃতি এবং আমরা আন্ডার 14 করতাম। আজকে মিটিংয়ে হয়েছে আন্ডার 14-এর পরিবর্তে আন্ডার 19 হবে, কারণ আন্ডার 14 যেহেতু কোভিড সিচুয়েশনে তাদের ডাবল টিকা হয় নাই, তাদের ডাবল টিকাকরণ হয় নাই, সেই হেতু আমরা আন্ডার 14-এর পরিবর্তে এটা আন্ডার 19 করছি। তো মোটামুটি এই হইল সিদ্ধান্ত যে আমরা আগামী নভেম্বর মাস থেকে খেলা শুরু করব এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত খেলা শেষ করে নিব এবং সাব ডিভিশনগুলিরও আমরা আর্থিকভাবে কিছু সাহায্য করুন। এই গতবার 1 টাকাও করতে পারছি না, এবার কিছু সাহায্য করুন ওইটা যাতে খেলাগুলি সুন্দর, 2টা টুর্নামেন্ট সুন্দরভাবে হয়ে আসে এবং সেই ব্যাপারে তারা সবাই সহমত। আচ্ছা, প্লেয়ারদের টিকা নিয়ে কি কোনো প্লেয়ার যারা রয়েছে তাদের টিকা নিয়ে কি কোনো ধরনের কথাবার্তা কর্মসূচি হয়েছে? না, টিকাকরণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একদম পুরোই আছে যে টিকাকরণ ছাড়া কোনো প্লেয়ার খেলতে পারতো না। আমরা ফুটবল ফেডারেশন থেকে সিদ্ধান্ত নিয়েছি যদি কোনো প্লেয়ার টিকাকরণ করতে অসুবিধা হয়েছে আমরা সেটার দায়িত্ব নিয়ে তাদের টিকাকরণ করাই দিব। একটা নিচে আরেকটা নিতে পারতেছে না, জায়গা হইতেছে না, সেই ব্যবস্থা আমরা করাই দেব। কিন্তু মাঠে নামার সময় তাদেরকে ডাবল টিকা নিয়ে নামতে হইব, ডাবল টিকা ছাড়া মাঠে নামার জন্য। এবং প্লেয়ার সিলেকশন করতে গেলেও ডাবল টিকা লাগবে, কারণ সিআরএস করতে গেলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই আছে যে ডাবল টিকা লাগবে। এবং শুধু ডাবল টিকা না, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এটাও করছে ডাবল টিকা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে যখন আমরা ন্যাশনালে যদি কোনো টিম পাঠাই সেই প্লেয়ারকে তারা সুরক্ষা বলয়ে থাকতে হইব। সুরক্ষা বলয়ে থাকার পরে মাঠে নামার আগে তাদেরকে আবার আরটিপিসিআর করে নামতে হইব। এই সমস্ত জিনিসগুলি আমরা আমাদের এখানে হয়তো আরটিপিসিআর আমরা করতে পারতাম, কিন্তু আমরা অ্যান্টিজেন টেস্ট করা হইলে আমরা সেইটা করার চেষ্টা করি। কিছু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি রাখছে সেইগুলিকে মান্যতা দিয়েই কিছু রিল্যাক্সেশন কইরা আমরা খেলাটা এখানে চালু করতে চাইতেছি। রাজা খর আগলিনি সিমি প্রণব নি ককথুম চিনি খরাং।